প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই প্রশ্নটি। বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এর প্রশ্নপত্রটি উত্তরসহ আলোচনা করতে চলেছি। এই ভিডিওটিতে অবশ্যই দেখে নিতে হবে 2026 সালের প্রথম ইউনিট টেস্টের ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6-এর ভূগোল বিষয়ের প্রশ্নপত্রটি। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব 1 নম্বর প্রশ্ন। আকাশ গঙ্গা ছায়াপথের আকৃতি, উত্তর দণ্ডের মতো। 2 নম্বর প্রশ্ন। রকেটে চেপে প্রথম মহাকাশযানে যান, উত্তর ইউরি গ্যাগারিন। 3 নম্বর প্রশ্ন। এর মধ্যে কোনটি বৃহত্তম গ্রহাণু, উত্তর সেরেস। 4 নম্বর প্রশ্ন। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন, একে বলে জিওড। 5 নম্বর প্রশ্ন। পৃথিবী তার নিজের কক্ষপথে আবর্তন করছে, উত্তর পশ্চিম থেকে পূর্ব দিকে। 6 নম্বর প্রশ্ন। নিরক্ষরেখার মান, উত্তর 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। 7 নম্বর প্রশ্ন। এর মধ্যে কোনটি সিন্ধুর উপনদী নয়, উত্তর যমুনা। 2 দাগের প্রশ্ন। এক কথায় উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1। গিরিপথ কাকে বলে, উত্তর দুটি উঁচু পর্বতের বা পাহাড়ের মাঝখানের স্বাভাবিক সংকীর্ণ ও দুর্গম নিচু পথকে গিরিপথ বলে। 2 নম্বর প্রশ্ন। কোন গ্রহের উষ্ণতা সব থেকে কম, উত্তর ইউরেনাস। 3 নম্বর প্রশ্ন। কোন অক্ষরেখাকে পৃথিবীর মহাবৃত্ত রেখা বলা হয়, উত্তর নিরক্ষরেখাকে। 4 নম্বর প্রশ্ন। ইসরো কথার সম্পূর্ণ অর্থ লেখো। ISRO, ইসরো কথার সম্পূর্ণ অর্থ লেখো, উত্তর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 5 নম্বর প্রশ্ন। ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, উত্তর হিমালয় পর্বতমালা। এবার আমরা প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 3 দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-1। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে বই দেখে তোমরা পড়ে নিও। পূর্ব ঘাট পর্বতমালা বিচ্ছিন্ন হয়েছে এমন 2টি নদীর নাম লেখো। 3-2। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 2টি পার্থক্য লেখো। 3-3। ব্রহ্মপুত্র নদীর 2টি উপনদীর নাম লেখো। 4 নম্বর প্রশ্ন। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2টি প্রশ্নের উত্তর করতে হবে 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 4-1। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4-2। সৌর ঝড় বলতে কি বোঝো। 4-3। পৃথিবীর প্রধান অক্ষরেখাগুলির চিত্র অঙ্কন করো। 4-4। তারাগুলি মিটমিট করে কেন। 5 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। অবশ্যই প্রশ্নগুলো বই দেখে ভালো করে পড়ে নেবে। 5-1। ভারতের মরু অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। 5-2। গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে যা জানো লেখো। 5-3। পৃথিবীতে প্রতিপদ স্থান 2টি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন। ভারতের বৃহত্তম রাজ্য এবং ক্ষুদ্রতম রাজ্য কোনটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে